আজকে আপনাদের মাঝে গুরুত্বহীন বক্তব্য নিয়ে হাজির হচ্ছে জনাব তারেক রহমান। আপনারা যাকে ভাবছেন সে না। আন্টি বলেন তো কে? তারেক ভাই শুরু করেন। বিদ্যুৎ কি পকেটে ভরে বাসায় নিয়ে যান? বিদ্যুৎ পকেটে ভরে নিয়ে যাওয়ার জিনিস না, তারপরেও আপনি যদি চান আপনার প্যান্টের 4 পকেট ভরে নিয়ে যেতে পারে। তারেক সাহেব, বিদ্যুৎ যদি পকেটের ভিতর থেকে নাড়া দেয় তাহলে আমাকে জানেন, আমাদের গ্রামের টেকনিশিয়ান রাসেলকে পাঠায় দেবানে। একটা পরিবারের 5 জনের 5টা ঘরে বাতি জ্বলবে না, একটা ঘরে কতক্ষণের জন্য? ধরেন 365 দিনের জন্য। প্রথমত 2 দিনের প্ল্যান দেব। মাত্র 2 দিনের জন্য। আচ্ছা বলেন আপনার প্ল্যানটা কি? প্রতিদিন 1 ঘন্টা পরিবারের সবাই একসঙ্গে বসে তারেক সাহেব, পরিবারের সবাই মিলে কি করব? বিদ্যুৎ কখন আসবে সেটা নিয়ে আলোচনা করব, নাকি বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সেটা নিয়ে চিন্তা করব? সবাই একসঙ্গে বসে থাকবো, একই ফ্যানের নিচে গল্প করব, একই বাতির নিচে থাকবো। যাক তারেক সাহেব, ভালো বলছেন। ভাগ্যিস বলেন না যে ফ্যামিলির সবাইকে নিয়ে আম গাছের মগ ডালে 1 ঘন্টা বসে থাকতে হবে। আচ্ছা, যাদের ফ্যামিলির এক একজন এক এক জায়গায় থাকে তারা সবাই কি 1 ঘন্টার জন্য বাড়িতে চলে আসবে? আচ্ছা তারেক সাহেব, মনে করেন যে আপনার প্ল্যান শুনলাম, ফ্যামিলির সবাই একত্রিত হলাম, তারপর যদি তারা ঝগড়া লাগে, তার বিচার কে করবে? বাম পাগল है। गोहा मार देगा। একটা পরিবারের 5 জনের 5টা ঘরে বাতি জ্বলবে না, একটা ঘরে। আরে তারেক সাহেব, একটা ঘরে আলো জ্বালানোর দরকার নাই। বাবুই পাখি যেভাবে তাদের ঘর আলোকিত করে আমরা সেই ব্যবস্থা করব। বাবুই পাখি যেভাবে ঘরের ভিতর কাদা দিয়ে জোনাকি পোকার মাথা ঢুকিয়ে দিয়ে হুগার আলোয় ঘর আলোকিত করে, আমাদেরও সেই ব্যবস্থা করতে হবে। তারেক তো আপনাদেরকে বিদ্যুৎ সাশ্রয়ের প্ল্যান দিল, তা আমি আপনাদেরকে খাবার সাশ্রয়ের প্ল্যান দিতে চাই। ধরেন আপনার ঘরে লোক সংখ্যা 6 জন, আপনারা যদি এক একজনে একটা করে ফজলি আম খান তাহলে 6 কেজি। আপনারা ফজলি আম কিনবেন না, 1 কেজি আমরুপালি কিনে নিয়ে আসবেন, 6 জনে 6টা হয়ে যাবে।